ত্রুটিপূর্ণ নির্বাচন ও ফলাফলের গেজেট বাতিলের জন্য নির্বাচন কমিশনকে আইনি ক্ষমতা দেওয়ার সুপারিশ করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এছাড়া হলফনামায় অসত্য তথ্যে প্রার্থিতা বাতিল, প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণ সহ ইভিএম বাতিলেরও সুপারিশ করা হবে বলে জানিয়েছেন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বলেছেন, ৩রা জানুয়ারির মধ্যেই সরকারের কাছে জমা দেওয়া হবে প্রতিবেদন, যাতে থাকবে নির্বাচন কমিশন গঠনে নতুন আইন প্রণয়নের সুপারিশও। আরও জানাচ্ছেন শিউলি শবনম। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর একটি স্বাধীন, শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ২১ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে সংস্কার কমিশন প্রধান জানান, যে কোনো পর্যায়ে জাতীয় সংসদ নির্বাচন বন্ধের আইনি ক্ষমতা দিতে আরপিও সংশোধনের সুপারিশ করা হবে। এর মাধ্যমে তফসিল ঘোষণা থেকে ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত কোনো অনিয়ম হলে পুরো নির্বাচনই বাতিল করতে পারবে ইসি। নির্বাচন কমিশন স্বাধীন করা, নির্বাচন কমিশনকে আরও দায়বদ্ধ করা এবং নির্বাচন কমিশনের ক্ষমতায়ন করা ইত্যাদি সম্পর্কে আমাদের সুপারিশ থাকবে। হলফনামায় অসত্য তথ্য দিলে বা তথ্য গোপন করলে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল, না ভোটের বিধান ফেরানো, প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত করা, সীমানা পুনর্নির্ধারণ, ইভিএম বাতিল করা সহ বেশ কিছু সুপারিশ দিতে যাচ্ছে সংস্কার কমিশন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এছাড়া নির্বাচন কমিশন নিয়োগের বর্তমান ত্রুটিপূর্ণ আইন বাতিল করে প্রস্তাব করা হবে নতুন আইন প্রণয়নের। রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন নির্বাচন কমিশন করতে হয় ভবিষ্যতে, যে নির্বাচন কমিশন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই স্বাধীনচেতা ব্যক্তিদেরকে নিয়ে স্বচ্ছতার ভিত্তিতে যেন নির্বাচন কমিশন করতে হয়। নির্বাচনে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাবও দেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সরকারি কর্মকর্তারা যদি রিটার্নিং অফিসার হয় তাহলে সরকারের আদেশ নির্দেশ মানতে অনেক সময় তারা বাধ্য হন। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন করা, তাহলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা যদি এই দায়িত্ব পালন করে তাহলে অপেক্ষাকৃতভাবে স্বাধীনভাবে তারা দায়িত্ব পালন করতে পারে বলে আমি মনে করি। কয়েকদিনের মধ্যেই অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দেবে সংস্কার কমিশন। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা।